নমস্কার, আমি জ্যোতিষ্ক। আচ্ছা, এখন আমরা পরিচয় দিচ্ছি না, তার আগে গল্পটা শুরু করে নিই। পরিবারের ভালোবাসা, মায়ের রান্নার গন্ধ, প্রিয় প্রাণীদের সঙ্গ আর নিজের দেশের মায়া, এই সমস্ত কিছুকে পিছনে রেখে আজকে আমি পাড়ি দিচ্ছি আফ্রিকার পথে। কিন্তু এই পথটা আমি একা হাঁটছি না, জানেন। আমার বাবা মা সবসময় পাশে থেকেছে। তারা সবসময় জানতে চেয়েছে আমি কি এখনো স্বপ্ন দেখছি, নাকি সেই স্বপ্নগুলো পূরণ করার পথে আছি। তারা জানতে চায় আমার পরের স্বপ্নটা কি, আমি কিভাবে সেই স্বপ্নের পরিকল্পনা করি, আর কিভাবে সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করি। তাদের সেই বিশ্বাস, সেই সমর্থন আমাকে অনেক দূরে নিয়ে এসেছে। আর সেই বিশ্বাসের পথ ধরেই একদিন আমি পৌঁছে যাই আফ্রিকার দক্ষিণে, কালাহারি মরুভূমির দেশে। এই মুহূর্তে আমার অবস্থান গ্যাবরুন শহরে, একটা নতুন অধ্যায়ের শুরুতে। So what's your name, brother? Blue. My name is Jyotishko. Okay. Nice to meet you. Nice to meet you. This is my first day in Botswana. Oh, you just arrived. I just arrived yesterday evening. আমি জানি না সাইকেলটা কি অবস্থায় রয়েছে, এটা খুললে বোঝা যাবে আদৌ ঠিক আছে কি না, কারণ আগামীকাল বেরোবো। তো সেই মতো দেখতে গেলে আমাকে সাইকেলটা রেডি করতে হবে এবং সাইকেলের সমস্ত জিনিসপত্র সাজিয়ে বুঝতে হবে যে ঠিক আছে কি না। যদি আমি ইন্ডিয়াতে থাকাকালীন দেখেছি, তবুও একবার দেখে নিতে হবে, কারণ আরও অনেক জিনিসপত্র অ্যাড হয়েছে, খাবারের জিনিসপত্র অ্যাড হয়েছে, সেগুলো আমি দেখাবো কী কী অ্যাড হচ্ছে। স্টিল এখনও রেডি হয়নি, কারণ হাওয়া দেওয়া, স্যাডেল ব্যাগসগুলো লাগানো, প্যানিয়ার ব্যাগস লাগানো, সমস্ত কিছু বাকি আছে। এই ডিসেম্বরে আমার আফ্রিকা আসার প্ল্যান ছিল এবং সেই প্ল্যানটা কোনো কারণে ভেস্তে যায়। তার যেটা আসল কারণ সেটা আমি বলবো, সেটা হচ্ছে যে ইভিল আইজ। আপনারা কতটা জানেন কি না আমি জানি না, বাট আমি তো বিশ্বাস করছি রিসেন্ট ডেইজে। ঘটনাটা কিছুটা এরকম: আপনার একটা সার্কেল থাকবে, সেই সার্কেলে আপনি ভালো মন্দ ডিসকাস করবেন। যখন কোনো কিছু ভালো হবে তখন তারা বলবে ভালো, কিন্তু তারা মনে মনে চাইবে যে জিনিসটা যাতে না হয়, বা তারা হিংসা করে, সেটা আপনি রিয়েলাইজ করতে পারবেন না। এটার কোনো রুল নেই, বাট এটা হয়। এবং সেটা এই ঘটনা হওয়ার পর থেকে আমি দেখলাম যে ইটস ট্রু। এবং আমরা যখন আফ্রিকা আসার প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেল এবং তারা দেখলো যে আমি আফ্রিকা যেতে পারছি না ডিসেম্বর মাসে, দে বিকেম রিয়েলি হ্যাপি। সাইকেল কিন্তু রেডি হয়ে গেছে, আপনাদেরকে দেখাবো আমি কি কি খাবার নিচ্ছি। আমার খাবার দাবার এই মুহূর্তে চিড়ে, ছোলা, নুডলস, প্রোটিন বার অ্যান্ড হাইড্রেশনের জন্য, ড্রাই ফ্রুটস, লাড্ডু, ডেটস, সুপার প্যাকেট। এই হচ্ছে আমার খাবার দাবার। এটা হচ্ছে বার্নার। অ্যান্ড এই যে গ্যাস, আমি যেখান থেকে গ্যাসটা নিয়েছি, যে ওয়্যার হাউস থেকে, তারা বুঝতে পারছিল না যে আমার কী ধরনের গ্যাস চাই। তারপরে শেষমেশ অন্যের কাছ থেকে ইন্টারনেট ধার করে ছবি দেখিয়ে বুঝতে পারলো যে হ্যাঁ এটা চাই আমার, এবং দুটোই ছিল, আমি দুটো নিয়ে নিয়েছি। রিয়েলি গুড। সাইকেল তো রেডি মোটামুটি, দেখতেই পাচ্ছ। শুধু পিঠে ব্যাগটা নেওয়া এবং কিছু জল নেওয়া এবং কিছু খাবার দাবার নেওয়া, তারপর শুধু কারাহারির অপেক্ষা। হ্যাঁ, ফাইনালি বেরোচ্ছি, সাইকেল রেডি। শহরটা এত সুন্দর এবং রাস্তাঘাট এত পরিষ্কার, কিছু বলার নেই। আর পিছনে একটা জায়গা, মেটসি মৎসলবে, সামথিং লাইক দ্যাট। এই যে সাইকেল, অলমোস্ট 20K ডাউন। আহা, কি সুন্দর একটা গাছ, অসাধারণ। এই যে দারুণ, দূর থেকে দেখা যাচ্ছিল, অসাধারণ লাগছিল। ভীষণ আমার খিদে পেয়েছে, গ্যাস বের করলাম বহুক্ষণ বাদে। একটা গাছের ছায়া পাওয়া গেছে। Where are you going? I'm going to Kalahari. No paper. Is it good? That's good. It's a sweet chili. আমি জানি আপনি কিছু বুঝতে পারছেন না, তাই আপনাকে গুছিয়ে বলাটা আমারই কর্তব্য। প্রথম থেকে শুরু করছি। গত বছর আমি প্রথমবার আফ্রিকা এসেছিলাম একটা স্বপ্ন নিয়ে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চাঁদের পাহাড়, আর সেই গল্পের পথ ধরেই আমার আফ্রিকায় আসা। কিন্তু সেই যাত্রা সম্পন্ন হয়নি।
একটা পর্যায়ে এসে আমাকে দেশে ফিরে যেতে হয়েছিল। স্বপ্নটা তখনও অসম্পূর্ণ হয়েই রয়ে গিয়েছিল। তাই আজ আমি আবার ফিরে এসেছি সেই যাত্রার শুরুতে। কারণ কিছু যাত্রা একেবারে শেষ হয় না, সেগুলোকে আবার শুরু থেকে শুরু করতে হয়। এই সাইকেলের বক্স আনা একটা প্রচুর ঝুঁকির কাজ ছিল। মানে বাড়ি থেকে কলকাতা নিয়ে আসা ট্রেনে করে, প্লাস মারুতিতে করে। আমি যখন কৃষ্ণনগর স্টেশনে নেমেছিলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। এই মুহূর্তে কৃষ্ণনগরে পৌঁছে গেছি এবং বিভৎস বৃষ্টি হচ্ছে এবং ট্রেনের টাইমিংও হয়ে যাচ্ছিল। যাই হোক, সেখানে একজন লোকাল লোক সহায়তা করে। তারপর কলকাতায় আসা, কলকাতাতে ড্রিম বাইকার্স প্রচণ্ড পরিমাণে হেল্প করে সাইকেল প্যাকিংয়ের জন্য এন্ড এভরিথিং। আমি তো প্রচণ্ড এক্সাইটেড। কালকে রাতে আমি হাফ ঘুমোতে পারিনি এই কারণে যে তোর সাথে দেখা করতে আসবো। এটা হচ্ছে সত্যি কথা। আমি রাত্রি 2টোর সময়ও ভাবছি যে তুই আফ্রিকা যাচ্ছিস, আর এটা মানে এতে আমি তোর সাথে সাথে চলবো মেন্টালি। তারপর সেখান থেকে এয়ারপোর্টে আসা আমার বন্ধু সৌমিতা অনেক হেল্প করেছে। কি করছো? এইটা তোমার কাছে রাখো। কি গো এটা? এটা আমি সকালবেলা মন্দিরে গেছিলাম, আচ্ছা, তো এটা তোমার কাছে কোন মন্দিরে গেছিলে? না, আমি যাকে বিশ্বাস করি নিজে থেকে। তারপর মুম্বাই থেকে নাইরোবি এয়ারপোর্ট থেকে আবার একটা গাড়ি ভাড়া করে আমি হোস্টেলে এসে পৌঁছাই। Habari yako? Mimi naitwa George. Huyu ni rafiki yangu. থ্যাংক ইউ সো মাচ। Asante sana. এই যে সকাল হয়েছে অ্যান্ড জাস্ট এয়ারপোর্ট থেকে বেরোলাম অ্যান্ড জর্জ এই যেখানে এসছে আমাকে নিতে। একটা মজার জিনিস সেটা হচ্ছে আমি একটু আগে ডান দিকে সূর্য ওঠা দেখলাম, মানে জাস্ট ক্ষণিকের জন্য। অ্যান্ড আমি আমি বোঝাতে পারবো না এত বড় সূর্য হয়, মানে এত বড়। আমি জানি না কেনিয়া কি কি সারপ্রাইজ দেবে। শেষমেশ সাইকেলের বক্স খোলা হচ্ছে, স্বপ্ন খোলা হচ্ছে। এই মুহূর্তে আমি রয়েছি নাইরোবিতে এবং এখান থেকে আগামীকাল যাব হচ্ছে মোম্বাসা হচ্ছে বন্দর কেন্দ্রিক একটা শহর এবং যেখানে শঙ্কর এসে প্রথম পৌঁছেছিল ভারতবর্ষ থেকে জাহাজে করে এসে। এবং মোম্বাসা থেকে যে শাখা রেলপথ কিসুমু ভিক্টোরিয়া লেকের ধারে গেছে সেই রেলপথ অনুসরণ করে আমি অগ্রসর করব। এই মুহূর্তে আমি আছি হচ্ছে এসজিআর হচ্ছে স্ট্যান্ডার্ড গেজ রেলওয়ে, যেটা চাইনিজরা বানিয়েছে বহু বছরের প্রচেষ্টায়। মানে যেটা নর্মাল গেজ বা সিঙ্গেল গেজ, তার পাশে স্ট্যান্ডার্ড গেজ অনেক হাই স্পিড এবং তাড়াতাড়ি যায়। এই যে রেলওয়েজ কেনিয়া এবং উগান্ডা, তানজানিয়া সমস্ত কিছু মিলিয়ে এতটা প্রভাবশালী এবং রেল এখানে এতটা ইম্পর্টেন্ট সাবজেক্ট বা রোল প্লে করে, সেটা হয়তো না আসলে আমি বুঝতে পারতাম না। মোম্বাসার পুরনো রেলওয়ে স্টেশন আর নেই। এই সমস্ত ট্রেন গ্রেভিয়ার্ড, এগুলো হচ্ছে ওয়ান অফ দ্য ইঞ্জিন এগুলো প্রথম রান করেছিল। এর মধ্যে আমি রয়েছি রেলওয়ে গ্রেভিয়ার্ডে। এইগুলো অ্যাবান্ডেন্ট পুরো, এই যে হুইলস এরকম, আর এই যে লাগেজের ভ্যানস অ্যান্ড এভরিথিং। পুরোনো মেমোরিজ লাইক শঙ্কর। যদি আমি আগের জন্মে হতাম তাহলে হয়তো এখানেই থাকতাম। আজ থেকে 10 বছর আগে অবধি ছিল, এখন আর নেই। আর এই যে ওল্ড রেলওয়ে লাইন মোম্বাসাতে ব্রিটিশরা আসে, পর্তুগিজ আসে, আরব আসে, অনেকে আসে এবং সবাই রাজত্ব করে এবং শেষমেশ কালের নিয়মে কেউই টিকে থাকেনি। ব্রিটিশরা 1896 সালে রেলপথ পাতা শুরু করে কিসুমু অবধি। এটাকে অনেকে লুনাটিক এক্সপ্রেস নাম দিয়েছিল বা পাগলাটে এক্সপ্রেস। সেই সময় ইংরেজের অনেক মানুষজন এসে রেলওয়ে ডেভেলপমেন্টের কাজ করে। ভারতবর্ষ থেকে প্রচুর ভারতীয়রা এসে রেলপথে কাজ শুরু করে। তাদের মধ্যে আমাদের শঙ্করও এসেছিলেন প্রসাদবাবুর সাথে এবং মোম্বাসাতে একটা কনস্ট্রাকশন ক্যাম্পে উনি কাজ শুরু করেন এবং সেখান থেকে লাইনটা চলে গেছে সাভো বাস্তুতন্ত্রের মাঝখান দিয়ে এবং সেই পথে সাইকেলিং করতে করতে শেষমেশ আমি গিয়ে পৌঁছাই সাভো। ছোটোবেলায় ভূগোল বইতে একটা গাছের নাম পড়েছিলাম, সেটা হচ্ছে ইউফোবিয়া। আর আমার পেছনে রয়েছে সেই বিখ্যাত গাছ। কি অপূর্ব অনুভূতি, কি অসাধারণ অনুভূতি। ভূগোল বইতে এত কিছু না থাকলে হয়তো আফ্রিকায় আসলে এটার গুরুত্ব বুঝতেই পারতাম না। সাভো স্টেশনের অসাধারণ মুহূর্ত, সেই চাঁদের পাহাড়ের বর্ণিত রেলওয়ে স্টেশন ঘর, মাটির উঠোন, ইঁদুরের গর্ত, সমস্ত কিছু মিলে যাচ্ছিল এবং
বারবার ভাবছিলাম যে বিভূতিবাবু ভারতবর্ষে বসে এত কিছু এত সুন্দরভাবে কিভাবে লিখেছেন। এই সেই ঘর, স্টেশন ঘর, শঙ্করের স্টেশন ঘর। সাপ থাকতে পারে, ব্ল্যাক মাম্বা। ঘর রয়েছে, জলের ট্যাঙ্ক রয়েছে। এটা আধুনিক হয়ে গেছে, যখন হয়েছিল তারপরে জলের ট্যাঙ্ক এসেছে। শঙ্করকে যেতে হতো দূরে কোথাও নদীতে জল সংগ্রহ করতে হয়তো। আর এই যে কিছুটা এইরকম, যেখানে ব্ল্যাক মাম্বা হয়তো শঙ্করকে আক্রমণ করেছিল। রিফট ভ্যালি রেলওয়েজ, কেনিয়া, ডাউন রিপ্লে বুক। এরকম একটা ঘরেই হয়তো আমাদের শঙ্করবাবু থাকতেন। পুরোনো পেপারস প্রচুর পড়ে রয়েছে এখানে। কেনিয়ার রেলওয়েজ, ভূত এক ফিলিংস, মানে এটা বোঝানো খুব মুশকিল। জানি না আমি কি বলবো, ইটস রিয়েলি অ্যামেজিং ফিলিং। আর এই যে ট্রেন পাস করানোর জন্য মনে হয় এটা রুম সিগন্যাল। এই যে রেল লাইন, ন্যারো গেজ রেল লাইন, যেটা ইন্ডিয়ান শিখস এবং প্রচুর মাদ্রাজ বা পশ্চিমবাংলার বা বাংলাদেশের কুলিরা এসে এখানে কাজ করত। প্রসাদ দাস বন্দ্যোপাধ্যায় এরকম একটা জায়গায় ক্যাম্পের ম্যানেজার হয়েছিলেন। গ্রাম বাংলা ছেড়ে শঙ্কর এরকম একটা স্টেশনে হয়তো কাজ করতো। এভাবেই হয়তো একদিন এখান থেকে বেরিয়ে গিয়ে দূরে গেছিল কোথাও জল আনতে, এবং সে খুঁজে পায় আলভারেজকে। তারপর সেখান থেকে পৌঁছায় সাভো নদীর কাছে। সাভো হচ্ছে একটা বড় রিভার, যেটা বর্ষার সময় ফুলে ফেপে ওঠে, এবং সেটা তৈরি করতে গিয়ে ব্রিটিশদের নাজেহাল অবস্থা হয়। শেষমেশ তারা ব্রিজটা তৈরি করতে সক্ষম হয়, এবং এই অঞ্চলেই মানুষকেকু সিংহের আক্রমণে প্রচুর মানুষজন মারা যায়। সেই সময় প্রচুর ভারতীয় মারা যায়। জেমস প্যাটারসন ম্যান ইটার্স অফ সাভো বলে যে বইটি আছে, সেই বইতে সমস্ত ঘটনা হুবহু উল্লেখ করেছেন। ওনার ওখানে জীবন কাহিনী, ওনার পোস্টিং, সমস্ত কিছু। তারপর সেখান থেকে আমি অগ্রসর হই আবার নাইরোবির দিকে। আরও 2 দিন সাইকেলিং করার পর আমি পৌঁছায় হচ্ছে অ্যাম্বসেলি ন্যাশনাল পার্ক। এই অনুভূতি বোঝানোর নয়, ছোটবেলার স্বপ্ন এসে পৌঁছানো। শেষমেশ এসে পৌঁছেছি এরকম একটা স্টেশনে, যেখানে শঙ্কর রেল কোম্পানির চাকরি পেয়ে এসেছিল সুদূর বাংলাদেশ থেকে। যেদিন রাত্রিবেলায় আমি নাইরোবি রিচ করছিলাম, সেদিন রাত্রিবেলায় পৌঁছানোর কিছুক্ষণ আগে একটা মিস হয়ে যায়। Sometimes, to catch a killer in a crowd, all it takes is one little click. And because of that reason, মানুষজন, পুলিশ, সিকিউরিটি সবাই একসাথে রাস্তায় নেমে পড়ে। এবং In June last year, blood was spilt on the grounds of Kenya's parliament. The month before, the government, led by its president, William Ruto, এই নাইরোবিকে আমি কোনোদিন ইন্টারনেটেও দেখিনি। Every single time we went to the streets, we even had our hands up saying, "We are peaceful, we are peaceful." But they still gun people down. It was a different experience. এটা হচ্ছে নাইরোবি শহরের একটা রাস্তা,
এই যে এরকম সব দেখো, সব জুতোর দোকান এখানে সব। সকালবেলা লোকজন সব বেরিয়েছে এখানে, আমিও বেরিয়ে পড়লাম লেক নাইভাসার জন্য। দুজন বন্ধু জয়েন করবে আমার সাথে, যারা আমার সাথে ছিল গত দুদিন। অ্যান্ড দেখা যাক তারা কখন আসে। ওরা সম্ভবত বাসে করে আসবে, তো আমি নিজের মতো যাচ্ছি। একজনের নাম হচ্ছে সাফারি গার্ল, আর একজন হচ্ছে মারিয়াম। আমি ইন্ট্রোডিউস করাবো ওরা যদি আজকে লেক নাইভাসাতে আসে। এই হচ্ছে অবস্থা কেনিয়া। হ্যালো, এই যে কেনিয়ার হাইওয়ে, এই হাইওয়ে ট্রাক কত কাজ দিয়ে যাচ্ছে, জাস্ট দেখো। এই রাস্তায় সাইকেলিং করা মানে জীবনের ঝুঁকি হয়ে যাচ্ছে। মানে জাস্ট বেরিয়েছি শহর থেকে, অ্যান্ড আমি যে ট্রেল নেব, it's pretty challenging cycling in Kenya. Highways are really beautiful, but driving এর কোনো restrictions properly নেই, তো it's going very difficult. This is my friend Joseph. Yes. This is Eric. Having Having conges. Yes. this is African highway. It's Yeah. beautiful. It's beautiful. People are so nice here. Yeah. Thank you. Thank you. এই রাস্তায় জীবন হাতে নিয়ে আমি বেরিয়েছি। আমার মনে হয় বিড়াল আজকে আমি, আমার 7টা জীবন আজকে। আর এই মুহূর্তে আমি রয়েছি ওয়ান অফ দ্য বিউটিফুল প্লেস। এটা হচ্ছে দ্য গ্রেট রিফট ভ্যালির স্টার্টিং পয়েন্ট। আর এই যে আমার সাইকেল, দিস ইজ ইট, দ্য গ্রেট রিফট ভ্যালি ভিউ পয়েন্ট, অল্টিটিউড 2140। দিস ইজ বিউটিফুল। এরা এখানে এত হেভি জিনিস ক্যারি করে বাইকে, দেখলে বিশ্বাস করতে পারবে না। এই যে সেট আপ, বাপ রে বাপ, অসাধারণ। আফ্রিকা মানে ক্রিয়েটিভিটিতে ভরপুর, আফ্রিকা ক্রিয়েটিভিটিতে। ফাইনালি একটা কান্ট্রি সাইডের রাস্তা পেয়েছি, বেশ সুন্দর। ট্রাক, বাস, হাইওয়ে আমার একদম ভালো লাগে না, কিন্তু কিছু করার ছিল না। শহর থেকে বেরোনোর জন্য ওটাই রাস্তা ছিল। এখন এখান থেকে মাউন্ট লংনট ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে সাইকেলিং করব। আজকের যে ক্যাম্প সাইট, সেখানে পৌঁছাতে চলেছি, আর মাত্র 1 কিলোমিটার বাকি। সো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমি ডাউটে ছিলাম যে ওরা আসবে কি না, তো ফাইনালি সবাই চলে এসছে এই যে এখানে। অ্যান্ড আজকে আমরা এখানে থাকবো। এই যে আমার সাইকেল, আর এই যে এখানে টেন্ট, এখানে থাকবো আমরা আজকে 2 দিন। আর এখানে সামনে হচ্ছে লেক, অনেক পাখি আসে বেসিক্যালি, ওই জন্যই এখানটায় আসা। Nile goose. And there's the babies there. Has tons of babies, can you see? Yeah. There's like 2. That's nice. I think we'll be staying 4-5 nights here. Okay. I'm fine with it. Good morning from Naivasha. And where we're going? We are going to Hell's Gate. We're going to National Hell's Park. Gate National Park for riding By our bikes. Wish us luck. It's 5 kilometers from here to the gate and this way. তেরেজা এবং মারিয়ামের কথা যদি না বলি তাহলে এই ট্রিপটাই হবে না। মানে এই ট্রিপের সব থেকে বিউটিফুল দুটো ক্যারেক্টার তেরেজা অ্যান্ড মারিয়াম। ওনাদের সাথে আমার পরিচয় হচ্ছে নাইরোবির হস্টেলে।
আনএক্সপেক্টেড মিট, আনএক্সপেক্টেড প্ল্যান, অ্যান্ড আমি সাইকেলে ট্রাভেল করব, ওরা আমাকে ফলো করবে বা আমি ওদেরকে ফলো করব, এইভাবেই বিষয়টা চলবে নেক্সট এক সপ্তাহ। এরকম একটা পরিকল্পনা ছিল। প্রথমে আমরা পৌঁছে হচ্ছে লেক নাইভাসা। লেক নাইভাসার তীরে আমরা 2 দিন কাটাই। অসাধারণ প্রকৃতি, অসাধারণ মুহূর্ত সেগুলো। সেখান থেকে আমরা যাই হিলস গেট ন্যাশনাল পার্ক, সাইকেলিং করে গেছিলাম। প্রচুর পশু, প্রচুর পাখি, জেব্রা, জিরাফ, আরও কত ধরনের পশু পাখি তার নাম বলে শেষ করা যাবে না, এবং প্রচুর আনন্দ করি। এবং তারপর ওখান থেকে যাই ক্রিসেন্ট আইল্যান্ডে, যাই লেক নাইভাসার জলে বোটিং করি, প্রচুর পশু পাখি দেখি, অনেক আনন্দে ওখানে 2 দিন কাটে। তারপর ওখান থেকে আমরা এগিয়ে যাই হচ্ছে লেক নাকুরু। লেক নাকুরুর ওখানে আমরা 2 দিন কাটাই আরও। তারপর সেখান থেকে যাই কাকামেগা রেইন ফরেস্ট, দেন ওখানে আরও 2 দিন কাটিয়ে তারপর ওখান থেকে আমরা যাই হচ্ছে কিসুম। এবং কিসুমুতে গিয়ে আমার সাইকেলিংটা শেষ হয়। এবং সাইক্লিংটা শেষ করার পিছনে কারণটা ছিল যে রেল লাইন যেটা মোম্বাসা থেকে এসেছে সেটা ওখানেই শেষ হচ্ছে, তাই আমার আর মনে হলো না যে নতুন করে সাইক্লিং করা দরকার, বিকজ আবার সামনে ক্লাইম্বিংয়ের প্ল্যানিং ছিল। এর মধ্যে আমার ভিসাটাও অ্যাপ্রুভ হয়ে যায়। কিসুমুর থেকে সন্ধ্যাবেলা আমরা সুন্দরভাবে লেক ভিক্টোরিয়া দেখি। একটা অসাধারণ সূর্যাস্ত, আমাদের জীবনের বন্ধুত্বের একটা বিশাল বড় অঙ্ক কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছিল, হিসেব নিকেশ সব ধুলোয় মিশে যাচ্ছিল, কি হচ্ছিল কিছু জানি না। অ্যান্ড ইট ওয়াজ বিউটিফুল। কিসুমুতে প্রচুর বাঙালি, প্রচুর ভারতীয় রয়েছে, অসাধারণ একটা শহর, প্রচুর ইতিহাস রয়েছে। তারপর 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 তেরেজা তার উদ্দেশ্যে চলে যায় এবং আমি আমার উদ্দেশ্যে, মারিয়ামের উদ্দেশ্যে। কোথায় আছেন? পাহাড়ে মনে হচ্ছে। এই ক্রস করে উগান্ডা ঢুকবো, 5-7 দিনের মধ্যে উগান্ডা ঢুকে যাবো। হ্যাঁ, এই মুহূর্তে আমি রয়েছে হচ্ছে রুইনজারি ট্রেকিং এর অফিসে, অ্যান্ড এখান থেকে আমি যাব হচ্ছে কাসেইসে, অ্যান্ড তারপর ওখান থেকে যাব হচ্ছে কিলিম্বে, অ্যান্ড কিলিম্বে থেকেই আমার মেন ক্লাইম্ব শুরু হবে ফর মাউন্টেন অফ দ্য মুন। হ্যালো, হাউ আর ইউ? আই এম গুড। অপূর্ব সুন্দর আবহাওয়া, পিছনে মেঘ করে আছে, আলো এবং মেঘের খেলাধুলা চলছে, তার মধ্যে দিয়ে আমি যাচ্ছি কিলিম্বে গ্রামে। একটা জিনিস বলার রয়েছে, সেটা হচ্ছে বিভূতিভূষণ বাবু শঙ্করকে চাঁদের পাহাড় চড়ায়নি, কিন্তু বিভূতিবাবু জ্যোতিষ্কত রয়েছে, এই নদীয়ার ছেলে আপনার স্বপ্ন পূরণ করবে, চেষ্টা করবে অবশ্যই। আমি আমার যথার্থ চেষ্টা করব চাঁদের পাহাড়ে পৌঁছানোর, রুইনজারি মাউন্টেন্সে পৌঁছানোর। ভীষণ শান্তশিষ্ট একটা গ্রাম, একটা হসপিটাল, একটা পুলিশ স্টেশন, আর একটা ওষুধের দোকান, আর কিছুই নেই সেভাবে। 2-3টে মুদিখানার দোকান। শঙ্করের এখানে আসার কথা ছিল, শঙ্কর আসেনি, জানি না কেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ওনাকে আনেননি। এত সুন্দর গ্রাম, অপূর্ব। দূরে চার্চের ঘন্টা বাজছে, চার্চের প্রেয়ার হচ্ছে, ভালো লাগছে শুনতে। আশা করি পারবো। থ্যাংক ইউ ক্যানে। এইটা হলো গিয়ে ট্রেকিং সার্ভিসের অফিস। আর কেনে বলে একজনের সাথে পরিচয় হয়েছে, ও এখানে হচ্ছে হাউসকিপার। তো আমাকে নদীর ওখান থেকে নিয়ে আসলো। বিভৎস জল নদীতে, আমি জানি না উপরে কী হবে। ভেজা জামা কাপড় সমস্ত এখানে রয়েছে, আর এই যে আমার রুম।
আর এই যে ভিউ ক্লাউডি। সো দ্য স্টোরি ইজ, আজকে ট্রেক শুরু হওয়ার কথা ছিল এবং সেটা হলো না, কারণ আমার জামা কাপড় ভিজে। একটু আগেই আমি সমস্ত জিনিসপত্রগুলো রোদে দিচ্ছিলাম। বেশ সুন্দর আবহাওয়া রয়েছে আজকে এবং রেস্ট ডে এবং জিনিসপত্র চার্জ দেওয়ার বিষয় উনি আমাকে সুন্দরভাবে পুরো ট্রেলটাকে বুঝিয়ে দিলেন। যদিও আমি আগে দেখেছিলাম, তবুও আমার গাইডের কাছ থেকে জানা একটা ভীষণ ইম্পর্টেন্ট বিষয় বলে আমি মনে করি, তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করাও। এবং উনি একটা জানোয়ারের কথা বললেন, সেটা হচ্ছে ওকাপি। সেটার কথা আমরা চাঁদের পাহাড়ের বইতে পড়েছি। উনি একবার দেখেছেন, বিগত 15 বছরে একবারই দেখেছেন। সো আমি একবার এসে 5 দিনের জন্য বা 10 দিনের জন্য এসে দেখতে পাবো, এটা বিশ্বাস করা বা নিজেকে বোঝানোটাও অসম্ভব বলে মনে হয়। তো আমি সেটা আশা রাখছি না, সবই ভাগ্যের উপর। অ্যান্ড এখান থেকে চাঁদের পাহাড়ের জার্নি শুরু হচ্ছে। 3 থেকে 4 ঘন্টার ওয়াক রয়েছে। এইটা ট্রেকিংয়ের এরিয়া। এটা একটা অফিস, সব থেকে ওল্ডেস্ট অফিস এবং সব থেকে অর্গানাইজড অফিস। আমি এদেরকে চুজ করেছি কারণ এরাই হচ্ছে প্রথম কোনো কোম্পানি বা অর্গানাইজেশন যারা ক্যাম্প সেট আপ করেছে পুরো এন্টায়ার রিজিয়নে। শুধু মার্গারিটা পিকই নেই, আরও অনেক পিকস রয়েছে। অ্যান্ড মার্গারিটা পিক অর দ্য স্ট্যানলি পিক ইজ দ্য হাইয়েস্ট ওয়ান ইন উগান্ডা, যেটা উগান্ডা অ্যান্ড কঙ্গোর বর্ডারে। সেটাই হচ্ছে চাঁদের পাহাড় বা মাউন্টেন অফ দ্য মুন। And then this one is security. That's why. So in case if you try to, then immediately they react. What is that? Who should be that? If you try to do like this, then they quickly react. They are walking around to look for the enemies. বৃষ্টি একটু আগেই শেষ হয়েছে এবং শেষ হওয়ার সাথে সাথে সবুজ যেটা আমরা দেখতে পাচ্ছি, সে যেন তার রূপ যতটা পরিমাণে পারে সেটা আমাদেরকে দেখাচ্ছে। এবং সেই দেখানোটা আমার কাছে এতটাই আনন্দের যে এইরকমভাবে আমি কোনোদিনই প্রকৃতিকে দেখিনি। যদি সেটা আমি ভারতবর্ষে থাকতাম বা অন্য কোনো দেশে থাকতাম, আমি জানি না আমি কতটা দেখতে পারতাম। আমি এই মুহূর্তে আফ্রিকার রুইনজরিতে রয়েছি এবং রুইনজরি বলেই এত সুন্দর পরিমাণে আমি সবুজ পাহাড়ের
মেঘের খেলাধুলো, গাছের রঙের খেলাধুলো, সবুজের খেলাধুলো প্রকাশ করা অসম্ভব, অসম্ভব। এ এক অপূর্ব জায়গা, অসাধারণ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার লেখায়, বর্ণনায় সমস্ত কিছু ফুটিয়ে তুলেছেন। আমি সামান্য ক্ষুদ্র ব্যক্তি আর কি প্রকাশ করব? অসম্ভব প্রকাশ করা, অসম্ভব। অনেকগুলো প্রবলেম আমার ভিতরে রয়েছে, বাট একটা জিনিস আমি নিজের কাছে প্রচণ্ড পরিমাণে কনফিডেন্ট ছিলাম যে আমি পারবো, বিকজ লাইফে অনেক বাজে সিচুয়েশনে পড়েছি আর আমি যেগুলো ট্যাকল করেছি। সকালবেলা থেকে শুরু হলো মাথা ব্যথা, হেডেক, থ্রোট পেন, জল খেতে পারছি না গরম জল ছাড়া। সারাদিন আমি জল ছাড়া এসেছি। আমার গাইড ইজ লাইক আলভারেজ, সত্যি মানে ও আমাকে এত হেল্প করছে মানে আমার কিছু বলার নেই আর। হি ইজ আলভারেজ। দিস মাউন্টেন্স আর রিয়েলি ক্রেজি, নট বিকজ আমার শুধু শরীর খারাপ ছিল, এই যে টেরেন, মানে এই যে জলা জঙ্গলের মধ্যে দিয়ে আসা, ও 4 দিন ধরে ট্রেকিং করার পর ফাইনালি আজকে একটু সূর্যদেবের দেখা মিলেছে আর আমার শরীর একটু বেটার আগের থেকে। জ্বর ছেড়ে গেছে রাত্রিবেলায়, গলা ব্যথা অনেকটাই কম, ওষুধ খেয়েছি, অ্যান্ড এভরিথিং ইজ ফাইন। আই হোপ এভরিথিং ইজ ফাইন। আর অ্যালভারেজ পেছনে রয়েছে, ওরা আসছে। ইটস বিউটিফুল ওয়েদার। আর এই যে দেখো গাছপালা কি সুন্দর এখানে। গতকালকে আমি জাস্ট হেঁটে গেছি, মানে 6 ঘন্টা মতো, কিছু উপভোগ করতে পারিনি। আজকে তার অপোজিট, মানে এখানকার নেচার, প্রকৃতি, আবহাওয়া, এখানকার নেচার, প্রকৃতি, আবহাওয়া এতটাই অন্যরকম, মানে হিমালয়ের কাছে বা হিমালয়ের সাথে তুলনা হয় না, কারণ হিমালয় একরকম ল্যান্ডস্কেপে করা, এটা আর এক রকম। এবং এটা আমি বলবো অনেক কঠিন, বিকজ এই যে এই রকম মধ্যে দিয়ে যেতে হচ্ছে, জঙ্গল প্লাস বুশ, কোথাও হাঁটু, কোথাও কোমর অবধি কাদা, এবং দিনের শেষে খুব স্বাভাবিকভাবে এনার্জি একদমই থাকছে না, এবং সেটা অনেক কষ্টকর। মানে দিনের শেষে যে আমি দিনটাকে এনজয় করব সেটা সম্ভব না। যাই হোক, এবং এটা আমার লাইফের ওয়ান অফ দ্য ডিফিকাল্ট ট্রেক। আমি মানে প্রচুর ট্রেক করেছি ডেফিনেটলি, বাট এখন এসে বুঝতে পারছি যে ওই ট্রেকগুলো এর কাছে কিছুই না। সুন্দর রক স্ট্রাকচার দেখতেই পাচ্ছ, আর একটু পরে ওটা পাস ক্রস করব। বামানজারা পাস, যার উচ্চতা হচ্ছে 4400 সামথিং, অ্যান্ড পেছনে এই যে চাঁদের পাহাড়। আমি চড়তে পারবো কি পারবো না আমি জানি না, বাট যে ইচ্ছের জন্য এসেছিলাম সেটা পূরণ হয়ে গেছে। এইখানে ট্রেক করতে এসে আমার প্রতিদিন একবার করে মনে হয় আমি একটা ডিফারেন্ট প্ল্যানেটে আসছি। অ্যান্ড এই ডিফারেন্ট প্ল্যানেট দেখতে কিছুটা এরকম। এই যে কিছুটা এরকম,
This is, we are climbing Mountain of the Moon. It's crazy. Margarita. Horrible weather. উচ্চতা অতটা বেশি না কিন্তু ভীষণ টেকনিক্যাল, ভীষণই টেকনিক্যাল। রাত্রিবেলায় ভিডিও শ্যুট করতে পারিনি সেভাবে, বাট ইট ইজ হোয়াট ইট ইজ, ইটস রিয়েলি অ্যামেজিং। আর এই যে আমার পেছনে আলভারেজ, হেভি ছেলে, হেভি লোক, বেড়ালের মতো চোখ আর হেভি ভদ্র মানুষ। দেন চাঁদের পাহাড়, এখানেই গল্প শেষ। এখান থেকে আজকে এটা হচ্ছে আফ্রিকার ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যান্ড লাস্ট গ্লেশিয়ার। 1.5 বা 1 বর্গ কিলোমিটার কাছাকাছি হবে। মেবি আরও 15 বছর নেক্সট জেনারেশনের আর বরফ দেখা হবে না চাঁদের পাহাড়ে। এটাই দুঃখের। আমিও দায়ী এই গ্লেশিয়ার ধ্বংসের জন্য। জানি না কি বলবো, এখানেই শেষ করি আজকে। থ্যাংক ইউ। ঠিক আছে, খুব একটা অনুভূতি প্রকাশের পরিস্থিতিতে নেই, চেষ্টা করবো আগামীতে। বিগত 5 দিন ধরে অসম্ভব পরিশ্রমের মধ্যে জল, কাদা, জঙ্গল সমস্ত কিছু পেরিয়ে আলটিমেটলি আজ সকাল 6:20-তে চাঁদের পাহাড়ের চূড়ায় আরোহণ করি। এবং এই জার্নি সমস্ত বাঙালি ভারতবাসীর জন্য। পিছনে দেখতে পাচ্ছ সবথেকে উঁচু চাঁদের পাহাড়। আমি গর্বিত, আমি বাঙালি এবং আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাছে চিরকৃতজ্ঞ। চাঁদের পাহাড় থেকে নেমে এসে লেক ভিক্টোরিয়ার ধার দিয়ে প্রথমে পৌঁছায় মেওয়ানজা শহর এবং সেখান থেকে পৌঁছায় লেক বাবাতি, তারপর মাসাইদের দেশে।
সেই পথ ধরেই এগোতে থাকি ওল্ডিনিও লেঙ্গায়ের পথে, মাসাইদের পবিত্র পাহাড়, যাকে তারা দেবতার পাহাড়ও বলে থাকেন। কিন্তু পথটা মোটেই সহজ ছিল না। একদিন হঠাৎ আমার সাইকেল ভেঙে গেল। চারিদিকে ধুলো আর আগ্নেয় মাটির প্রান্তর, তার মধ্যে আবার জলকষ্ট। সেই সময় মাসাইদের সঙ্গে রাত্রিবাস, তারা আমাকে আশ্রয় দিল, সাহায্য করলো, একসাথে রাত কাটালাম। সেই রাতগুলো আমার জীবনের বিশেষ একটা স্মৃতি হয়ে থাকবে। এই যে পিছনের র্যাক এত ভারী, এটা ভেঙে বসে গেছে পুরো। আবার পথ চলা শুরু। যেন মনে হচ্ছিল কোনো অদৃশ্য শক্তি আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। হয়তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, হয়তো আমার বাবা মা। সব মিলিয়ে আমি পৌঁছে যাই সেই আগ্নেয় পাহাড়ের সামনে। সন্ধ্যের আলোয় যখন আগ্নেয়গিরিটাকে দেখলাম, তখন মনে হয়েছিল যেন সত্যি কোনো দেবতার সামনে দাঁড়িয়ে আছি। এই অনুভূতিটা ভাষায় বোঝানো অসম্ভব। এই অনুভূতিটা মানুষের জীবনে একবারই আসে। আমি সেই অনুভূতি নিয়ে ফিরে এসেছি, সেই অভিজ্ঞতার গল্প আপনাদের কাছে নিয়ে আসলাম। এইবার কালাহারির পথে। সব হয়েও হইল না শেষ। ছোটবেলার দেখা স্বপ্নগুলো এক এক করে পূরণ করছিল এবং সে ভাবছিল ক্লাস 6-এ অঙ্কে ফেল করা এই ছেলেটা এইভাবে স্বপ্ন পূরণ করবে। সেটা কি কেউ কোনোদিন ভেবেছিল? না সে কোনোদিন নিজে ভেবেছিল? সেসব কথা থাক, এখন দেশে ফিরতে হবে, আবার নতুন করে স্বপ্ন দেখতে হবে, কারণ সে আবার কথা দিয়ে এসেছে, দেশে তাকে ফিরতেই হবে, তার পূর্বপুরুষের দেশে, আফ্রিকায়। I'm helping with the bike. It's very heavy, so I'm trying to help with the bike. ল্যাজারাস হচ্ছে একটা মানুষ। আমি এদিক দিয়ে যাচ্ছিলাম এবং হঠাৎ করে আমাকে বললো যে এখানে থাকতে, এবং এই যে এটা ওর কার ওয়াশের বিজনেস। দিস ইজ ইউর কার ওয়াশ বিজনেস? Yes, this is my car wash business. I wash cars. That's my business. অসাধারণ মানুষ ইনি। একবার এখান থেকে জিম্বাবুয়ে হয়ে ভিক্টোরিয়া ফলস হয়ে নামিবিয়া অবধি পুরো রোড ট্রিপ করেছিল। অসাধারণ মানুষ। আমাকে বললো যে আজকে ওনার সাথে থেকে যেতে। তো আমি যাচ্ছি। দুপুরবেলায় কী করব বুঝতে পারছিলাম না। মেলোপোলেলে থেকে কোথাও যাওয়ার অবস্থা বা কিছু বুঝতে পারছিলাম না। তো ফাইনালি ডিসাইডেড যে আমি ওনার সাথে যাচ্ছি। এই যে ওটার দারুণ, অসাধারণ। ল্যাজারাস তার মাকে একটা কথা বলছিল, সেটা হচ্ছে যে আমি স্নান করবো কি না। তো ওর মা বলছিল যে গরম জল করে দেবে। অ্যান্ড আমি বললাম যে আমি করবো না, কারণ আমি আজকে সকালেই করেছি। তখন আমার ভাষাটাকে ট্রান্সলেট করে ল্যাজারাস তার মাকে বলছে এটাই, যে ট্রাভেলার্সরা ব্যস্ত থাকে ট্রাভেলিংয়ে, স্নান করাতে নয়। অসাধারণ একটা মিষ্টি একটা মানুষ। এই যে আমার সাইকেল। What is this? Bobe, the sorghum mill. And this is? And this is Moroho. Moroho and? Moroho and Bohobe. Bohobe. Yes. সকালে যখন আমি রেডি হয়ে বেরিয়ে যাচ্ছিলাম, তখন লেজারাসের মা বললেন একটু দাঁড়িয়ে যাও, কারণ a tsamaya mo gare ga mathata gare ga mawatle modimo mo tsholetse o tsamaye nne jalo. Amen. Amen. Thank you. Matsoto. Short man. Ah. Hey. Hawa ta go bona moeng wa lekoa. অনেকক্ষণ সাইকেলিং করার পর ফাইনালি একটা গাছের ছায় আবার দাঁড়িয়েছি। ধীরে ধীরে বুঝতে পারছি মাটির রং চেঞ্জ হচ্ছে, এবং একটা বিষয় এখানে সমস্যার, সেটা হচ্ছে আমার লাগেজ এত বেশি হয়ে গেছে এবং খাবার বেশি হয়ে গেছে, তার জন্য আমি মনের মতো পেস ক্রিয়েট করতে পারছি না। মানে আমার যেটা কমফোর্টেবল পেস সাইকেলিং করার, সেটা আমি করতে পারছি না। প্রবাবলি আফটার ফিউ ডেজ, মানে কিছুদিন পরে আমি হয়তো আমার পেসে আসতে পারবো। আজকে সকাল থেকে অ্যারাউন্ড 26 কিলোমিটার্স মতো হয়ে গেছে। 2 ঘন্টা হয়েছে সবে, মাঝখানে 2টো ব্রেক নিয়েছি। অ্যান্ড এই মুহূর্তে যেটা সিনারিও ইজ প্রপারলি হাইড্রেশন মেনটেন করা, অ্যান্ড যতটা সম্ভব খাবার খেয়ে খাবারগুলোকে শেষ করা, কালাহারি শেষ করা অবধি।
So this is the basic plan. Let's see. Okay, I want this one. Nice. Yes. How much? 10 put. 10 pula? Yeah. Okay, we'll give one. Yeah. এখান থেকে 7 কিলোমিটারের মধ্যে একটা টাউন আছে, কিন্তু আমি ইন্টারনেটে চেক করে দেখলাম, যেহেতু ইন্টারনেট কাজ করছে, কোনো হোটেল নেই। একটা আছে, দ্যাট ইজ লাইক অ্যারাউন্ড 10,000 রুপিস। সো যেটা আমার পক্ষে সম্ভব নয়। অ্যান্ড মেবি আই নিড টু ফাইন্ড এ প্লেস টুডে। আমি জানি না আজকে কোথায় থাকবো বা কী হবে। লেটস সি, অলরেডি 60 ডাউন। টাফ ডে। ইটস গোয়িং টু বি টাফ, আই গেস। লেটস সি। গাছের ছায়া, এবং এখানে একজন ট্রি শেড, গাছের ছায়া, গাছের ছায়া, দ্যাট মিনস ট্রি শেড। ওকে, সো এই গাছের ছায়া দাঁড়ালাম, অ্যান্ড এখানে ভদ্রলোক রয়েছে, ওনার নাম হচ্ছে মোটর বাইক, অ্যান্ড ওনার ওয়াইফ অ্যান্ড ওনার সব ফ্রেন্ডসরা রয়েছে। আর এখান থেকে ওয়ার আই এম গোয়িং মাবোয়ানে, হুইচ ইজ 20 কিলোমিটার্স। অ্যান্ড ওনারা আমাকে এই যে কোল্ড ড্রিঙ্কস দিলেন, এটা আমি খাবো এখন। হি সেভ মি লাইক এনিথিং। লেটস সি, ওখানে গিয়ে ফোন করতে বললো, দেন উনি ওনার ওয়াইফকে ড্রপ করে আসবেন, দেন আমাকে হেল্প করবেন। লেটস সি। ভদ্রলোক চলে গেলেন, কিন্তু আমি জানি না অ্যাকচুয়ালি হি গনা হেল্প মি আর নট, বাট আমাকে বললেন যে ওখানে গিয়ে কল করতে। নাম্বার নিয়েছি, তো ফোন করব, যদি পিক করে তো ভালো, আর এলস আইল ফাইন্ড মাই প্লেস। এবং আমি একটা জিনিসে খুব কনফিডেন্ট যে আই ক্যান সার্ভাইভ এনিওয়ার ইন দিস ওয়ার্ল্ড, লাইক যদি অ্যাডভেঞ্চারের জন্য হয় তো। অ্যান্ড দিস ইজ লাইক রিয়েলি অ্যামেজিং যে লং ডিস্টেন্সে কিছু মানুষজন নেই, অ্যান্ড আমি এটা ফিল করছি পেইনটা অলরেডি, অ্যাট দ্য সেম টাইম আই এম এনজয়িং। তো লেটস সি। বাজে রাস্তার মধ্যে দিয়ে যেতে হবে এখন আমাকে। ফাইনালি পাওয়া গেছে ওকে, ও এসছে, ফোন ধরেছে আমার। ফাইনালি এই জায়গাটা পাওয়া গেছে, এবং রাতে এখানে থাকারই ব্যবস্থা করা হচ্ছে। এখানে টেন্ট লাগানোর জন্য বলেছে, এবং ভদ্রমহিলা আমাকে বললেন যে জল গরম করে দিচ্ছে, এই যে ওনার মেয়ে। তো এইখানটায় টেন্ট পিচ করবো এখন, একটু শেড আছে, হাওয়া বাতাস দিলে কাজে লাগবে। এটাই আপাতত ভালো জায়গা পাওয়া গেল এখানে। এমনিতে জায়গাটা খুব নোংরা, বাট আর এখান থেকে বেশি দূর মানে যাওয়ার উপায় নেই, তো এখানেই থাকতে হবে। নেভার ট্রাস্ট এ ড্রাঙ্ক পারসন এভার ইন ইউর লাইফ। একটু আগে যে বাড়ির ল্যান্ডলর্ড, তার সাথে ঝামেলা হয়েছে মোটর বাইকের, বিকজ এটা ওর জায়গাই না, এটা আর কি অন্য একজন জায়গা, এবং ওর পারমিশন ছাড়াও এখানে থাকতে দিয়েছে, এবং ওদের মধ্যে তুমুল ঝামেলা হচ্ছিলো। অ্যান্ড আই ফিল লাইক দিস প্লেস ইজ আনসেফ। আমি বলছিলাম, এটা আমার সিক্স সেন্স কাজ করছিল, অ্যান্ড দ্যাট ওয়াজ ট্রু, অ্যান্ড আই হ্যাভ টু লিভ দিস প্লেস। এই ট্রেনটা আমি কোটাচ্ছি এখন। অ্যাডভেঞ্চার থেকে যদি খুব ভালো কিছু শিখে থাকি, সেটা হচ্ছে প্যানিক না করা বা সিচুয়েশনে থাকা। তো এই তো এক্সিট। অ্যান্ড প্যানিক না করার জন্যই আমি বেরিয়ে আসতে পারলাম ওই সিচুয়েশনটা থেকে, ঘাবড়ে না গিয়ে, এবং আই ডিসাইডেড যে আমি আরও ফার্দার যাব। এটা যদি 5 বছর আগে হতো, তাহলে সিচুয়েশনটা অন্যরকম হতো বা আরও খারাপ হতে পারতো। সো আই লেফট দ্যাট প্লেস, অ্যান্ড আই এম মুভিং ফরওয়ার্ড। আমার কাছে ফিজিক্যাল এবিলিটি রয়েছে, আমার কাছে জল রয়েছে 1 বোতল মতো। সো দ্যাটস এনাফ, আই এম গোয়িং।
This one. Very nice. Very nice. So which language you speak? We speak Kalahari, And they all? all of us. You are from which village? It started in Letaking. The Kalahari language. You will go up to Hanzi. And yeah. Yeah, and until you cross the border. Mutoko is how long? Mutoko is around Bueno, bye. After this, they will working coach. Then you will take. This is a company of my friend. Hakada do home chapa. Aha. দিনের বেলায় বেশি চলার টার্গেট করাটা উচিত নয়, যা বুঝতে পারছি। মানে সকালবেলাটায় লাইক সকাল 11টা থেকে দুপুর 1টা অবধি, যা হবে দুপুর 2টোর পর থেকে সন্ধে 7টা অবধি। সন্ধে না, এখানে বিকেলই থাকে, সূর্যের আলো থাকে। কালাহারির তো সবে স্টার্টিংয়ে রয়েছি। আমি এখান থেকে প্রায় 400 কিলোমিটার গিয়ে শেষ হবে আমার এই যাত্রা, কিন্তু আমি তো বুঝতেই পারছি না করবো কী করে শেষ। রোদ, কোনো শেল্টার নেই। মানে আমি বলছিলাম এই গাছের এই জঙ্গলগুলোতে যাওয়া যাবে না, সাপ রয়েছে প্রচুর। তার মধ্যে জল নেই, 50 কিলোমিটার 80 কিলোমিটার জল নেই। তার মধ্যে আবার একটা মহিলা আমাকে দাঁড় করিয়ে জল খেলো 1 বোতল, আর মাত্র বেঁচে রয়েছে 1 থেকে 1.5 লিটার মতো। ট্রাক পাওয়া গেছে ফাইনালি জলের জন্য। Thank you, you have saved me. Thank you so much. Thank you. This was one of the most challenging day I've faced in my life while cycling. And I don't know, out of nowhere I got this truck, and the driver managed to give me 1 bottle of water, 500 ml. This is not 500 ml, it is like so more like 17 or 16 kilometers to go nearest town এর জন্য। Let's see. আমার কাছে আরো 200 ml জল বেঁচে থাকলো, that means, and there is nothing on this road. It's painful and at the same time I'm enjoying. I don't know what to say. This is a crazy idea. আমি কেন চুজ করলাম কালাহারি করবো বলে। পৃথিবীর সমস্ত সাইক্লিং এক্সপিরিয়েন্স একদিকে, আই এম ফিলিং লাইক আমি তো পৃথিবীর সমস্ত জায়গায় যাইনি, আমি যতগুলো গেছি, অ্যান্ড সাইক্লিং থ্রু দিস হাইওয়ে লাইক ট্রান্স কালাহারি হাইওয়ে ইজ টোটালি ডিফারেন্ট ম্যান। নাথিং। ও কি কি লোক হেঁটে বেড়াচ্ছে, ও মাই গুডনেস। দুজন মহিলা আমাকে একটা রুম দেখিয়ে দিল, এটা নাকি গেস্ট হাউস। দেখা যাক কি অবস্থা হয়, কি থাকে পরিস্থিতি। রাস্তা এরকম। Now what to do? So I found this place. এই জায়গাটা আজকে থাকবো, ট্র্যাডিশনাল বাড়ি। সানসেট হচ্ছে এখানে, যে অ্যান্ড এই যে আমার হোস্ট। হ্যালো, সে হাই। Hello. Yes. Hello. This is the place where I'm singing. What is it called? This one. Up next. Up next. This is house. up next guest house. And what is this style called? This one. Yes. The thatching. Thatching. Thatching, yeah, is our natural. This is local style of Botswana. Yes. Yes. Thatching. Yeah, thatching. Thatching. Okay. Thank you. Thank you.
সো বেসিক্যালি এখান থেকে কাং যাব। কাং ইজ অ্যারাউন্ড 70+, তারপরে 270 কিলোমিটার্সে দেয়ার ইজ নাথিং। ভদ্রমহিলা আমাকে তাই বললেন। জানি না কীভাবে করবো, বাট আই হ্যাভ টু ডু দিস। এই ভদ্রমহিলার এখানে দাঁড়িয়েছি এবং ওনারা জঙ্গল থেকে কাঠখড়ি নিয়ে এসে আলুর চিপস বানাচ্ছে এবং আমি সেটা খাচ্ছি। অসাধারণ এই অনুভূতি বোঝানোর মতো নয়। মানুষজন খুবই ভালো, আমার সাথে গল্প করছিলেন এতক্ষণ ধরে এবং ছবি তোলা হলো একসাথে। আমার শরীরে কার্বোহাইড্রেট লোডিং হয়ে গেল ফাইনালি, যেটার জন্য আমি ক্রেভ করছিলাম লাস্ট 2-3 দিন ধরে। আলু খাওয়া হচ্ছিল না, আলু খেলাম। এবং গতকালকে ভদ্রমহিলা আমাকে ডিম খাইয়েছে, যেটা আমার মনে মনে হচ্ছিল আমি কাউকে বলিনি, কিন্তু আলটিমেটলি রাত্রিবেলায় আমি ডিম খেয়েছি। সো ইটস রিয়েলি নাইস এক্সপিরিয়েন্স। মানে খাবার কতটা প্রয়োজন সেটা সাইকেলিং করতে গেলে বোঝা যায়। এবং এখান থেকে কাং 50 কিলোমিটার্স। আমার সাইকেলও রেস্ট নিচ্ছে এবং এখান থেকে হাইওয়ে বিরাট বড় বড় ট্রাক সেখানে যায়। সো আই হ্যাভ টু ট্যাকেল দেম অ্যান্ড আই হ্যাভ টু রিচ কাং সেফলি টুডে। এরকম পাখি, বিড়াল, কুকুর মরে পড়ে আছে, তার মধ্যে এটা একটা। ইটস রিয়েলি স্যাড টু সি দিস। This wind is killing me. These big trucks. বিভৎস পরিমাণে। এক একটা ট্রাকের লেন্থ একটা ট্রেনের কামরার মতো। এরকম ট্রাক কন্টিনিউয়াসলি ওই যে আসছে। রিয়েলি গুড অ্যাকচুয়ালি, ডিস্টার্ব করছে না, বাট উইন্ডটা দিস ইজ দ্য থিং। সো একটু আগে এখানে পুলিশ গাড়ি দাঁড় করিয়েছিল এবং আমাকে অনেক জিজ্ঞাসাবাদ করলো প্রায় 10-12 মিনিট ধরে, যে আমি কোথায় যাচ্ছি, কী করছি। আমি বললাম যে দিস ইজ মাই প্ল্যান টু ক্রস দ্য কালাহারি করিডোর। বললো যে নো, ইউ ক্যান নট গো ফ্রম কাং টু গানজি। জাস্ট বিলিভ মি, আমার মাথাটা জাস্ট ঘুরে গেল। মানে যদি পুলিশ আমাকে করতে না দেয় দেন আমার কিছু করার নেই, বাট জানি না আমি কি বলবো। So they say just no, but আমি আপাতত এই কাংয়ে যাই, মেবি দে উইল ফলো মি। ওরা কোথাও একটা কাজে গেল এদিকে, সো দে উইল কাম। এই জায়গাটায় আর থাকার ইচ্ছে করলো না, সামনে লম্বা রাস্তা আছে। 30 কিলোমিটার দূরে একটা ক্যাম্পিং স্পটের খোঁজ পেলাম, মানে থাকা যাওয়ার মতো একটা জায়গা আছে। সো ওখানে যাচ্ছি, দেখা যাক কি হয়, বিকজ আই ডোন্ট ওয়ান্ট টু ট্যাকেল উইথ দ্য পুলিশ। সি খিদেতে প্রাণ ওষ্ঠাগত। চিড়ি আর মুড়ি খেয়ে কি চলে, কত চলে, কিন্তু চলছে। সামনে যে ক্যাম্প সাইট গোছের জায়গাটা আছে সেখানে আমি জানি না কোনো খাবারের ব্যবস্থা আছে কিনা, নাহলে মুড়ি চিড়ে খেয়ে কাটাতে হবে আজকের দিনটা। এবং কালকে তো চেষ্টা করব পৌঁছানোর, জানি না লাইক প্রপার খাবার ছাড়া 240 ইজ গোয়িং টু বি ইজি অর নট, বাট আই ক্যান ডু দিস। আমি একটা ক্যাম্প সাইটে এসেছি এই মুহূর্তে এবং ক্যাম্প সাইটের রিসেপশন, মানে ছোটো একটা রিসেপশন থেকে বেরিয়ে যেটা বুঝতে পারলাম যে আমাকে একজন ডাকছে এরকম করে, এবং আমি গেলাম, গিয়ে দেখলাম যে ভদ্রলোক আমার দিকে এগিয়ে আসলেন এবং আমার হাতে কিছু টাকা গুঁজে দিলেন এবং বললেন যে থ্যাংক ইউ ফর এভরিথিং। আনলাম ওয়াই, আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে বেসিক্যালি, অ্যান্ড ইস ওয়াই নাথিং, থ্যাংক ইউ ফর এভরিথিং। শুধু এইটুকু বলে গেলেন যে থ্যাংক ইউ ফর এভরিথিং, হোয়াট ইউ আর ডুইং, ইটস রিয়েলি গ্রেট, আই এম অলসো এ সাইক্লিস্ট, জাস্ট কিপ দিস, এটা তোমারই জন্য। এটা টাকাটা ম্যাটারই না এখানে, টাকাটা এখানে ম্যাটারই না, ইটস অ্যাবাউট লাভ।
এটা সাইক্লিস্ট যারা তারা আরও ভালো রিলেট করতে পারবে। অ্যান্ড দিস গোয়িং টু বি মাই স্টে ফর টুনাইট। I'm starting my day. সূর্য উঠছে ওদিকে, and it's going to be 2:40 and I'm pretty sure that I'll do this. এই যে আমার ডান দিকে যে ভূমি দেখতে পাচ্ছেন, এটা ধরে যদি মোটামুটি 600 কিলোমিটার যাওয়া যায় তাহলে গিয়ে হয়তো নেক্সট ভিলেজ পাবে। মানে ডান দিক বাঁ দিক পুরোটাই মরুভূমি এবং আমি প্রিটি কনফিউজ। আমি কালকে বলছিলাম যে কী করে রাস্তাটা বানানো এই মরুভূমির মাঝখান দিয়ে। ডান দিকে কিছু নেই, জাস্ট 10 মিনিট হেঁটে গেলে ইউ লস্ট, আর যদি কম্পাস বা ম্যাপ কিছু না থাকে। এই যে একজন সাউথ আফ্রিকান ভদ্রলোক গাড়ি নিয়ে যাচ্ছিলেন, উনি দাঁড় করিয়ে আমাকে কোল্ড ড্রিঙ্কসও দিলেন। বিউটিফুল। This is the place which is the last place like where I have to gain some elevation. আর মাত্র 1 কিলোমিটার ট্রান্স কালাহারি করিডোর এখানেই শেষ হচ্ছে। এরপরে এই রাস্তাটা চলে যাচ্ছে নামিবিয়া। ট্রান্স কালাহারি করিডোরের একটা অংশ, বাট যেটাকে নামিব ডেজার্টও বলে, বাট আমি ওর ওদিকে কন্টিনিউ করছি না। আমার যাত্রা এখানেই সমাপ্ত করছি আমি, কালাহারি যাত্রা। সাইকেলিংয়ের উদ্দেশ্য কোনো রেকর্ড বানানো বা ইতিহাস গড়া বা দেশ বদলানো কোনো কিছুই নয়। সাইকেলিং করলে খুব বেশি হলে শরীর ভালো থাকে, মন ভালো থাকে, বন্ধুবান্ধবকে ইন্সপিরেশন দেওয়া যায়, আর লাইট মাইন্ডেড হয়ে ভাবা যায়। কোনো বিপ্লব আনার উদ্দেশ্য আমার ছিল না বা নেইও। আই এম হ্যাপি উইথ মাই লাইফ। অ্যান্ড এই যে সো আপাতত আমি এখানেই ফিনিশ করছি ট্রান্স কালাহারি। এখান থেকে 40 কিলোমিটার দূরে গাঞ্জি। কীভাবে যাব লেটস সি, কারণ আমার আর শরীরে কোনো এনার্জি নেই, বাট পৌঁছে যাবো কোনো না কোনোভাবে। Ke go batla sa se jang le bo metsi le bo just like but go interact hala ka bona dua le na re ke la ntla salata mo Botswana, so he's so happy. Yes. He's really happy. He's very very happy. Maso ya ro batla go rona ra tswa. এই মুহূর্তে আমি রয়েছি হচ্ছে গ্যাবরুন বাস স্ট্যান্ডে। আমার অবস্থা খুব খারাপ, তো হরেবল জার্নি, লুজ মোশন, পেট খারাপ, বমি, শোল্ডার পেইন, হাতে ছাল উঠে যাওয়া, সমস্ত কিছু একসাথে, আর পারছি না। আর এই যে এখানে বেনসন না থাকলে আমি এখানে পৌঁছাতে পারতাম না। আজকে আমি কীভাবে এসেছি আমি জানি না। ইট ওয়াজ অ্যারাউন্ড 800 কিলোমিটার্স জার্নি। সকালবেলা শুরু হয়েছিল অ্যান্ড ফাইনাল এসে পৌঁছালাম। অ্যান্ড সাইকেল এই যে সামনে, ইটস লুকস রিলি ইজি if I talk about the highway, but no water, no proper food, and এখানে সমস্ত খাবার প্রসেসড খাবার, সেটা খেয়ে আমি আরও পাচ্ছি না। সকাল থেকে আমি কিছু খাইনি, আমি খেতেও পাচ্ছি না।
তুমি যে এত বড় মানে কাজ করলে, এই যে তোমাকে সত্যি, তোমার নাম জ্যোতিষ্ক ঠিকই, কিন্তু আমি তোমাকে একেবারে শঙ্করই মনে হচ্ছে, এবং তুমি আরও অনেক দূর যাবে, আরও অনেক বড় কাজ করবে। তুমি যেরকম আমার শ্বশুরমশাইয়ের চাঁদের পাহাড়ে তুমি সেই সব জায়গায় গেছো, উনি তো না গিয়ে গিয়ে লিখেছেন, তুমি যে এত বড় কাজটা করতে পারলে, এটা বিশাল ব্যাপার।